আমরা পিতার পিঠে যে ছিলাম কোনো অনুভূতি ছিল না, কিন্তু যারা শহীদ হবে এবং যারা নবী, তারা প্রচুর অনুভূতি কিয়ামত পর্যন্ত পরকালীন জীবনে লাভ করবে। এজন্য আল্লাহ তাআলা তাদেরকে বলেছেন, তাদেরকে তোমরা মৃত্যু বলো না। আল্লাহ তাআলা এই শহীদদের রুহে এবং নবীদের রুহের মধ্যে, ইমানদারের রুহের মধ্যে একটা জান্নাতি কানেকশন দিয়ে দিবেন। তারা জান্নাত সেখানে অনুভব করতে থাকবে কিয়ামত পর্যন্ত। নবীরা বেশি অনুভব করবে, তারপরে শহীদগণ, সিদ্দিকীন, এদের কথা আল্লাহ তাআলা বলেছেন। তাহলে আমরা আমাদের জীবনের বুঝ পেয়েছি, আমাদের জীবনের লক্ষ্য উদ্দেশ্য কি, এম ইন লাইফ। যারা পড়াশোনা করেছেন, এই রচনা করেছেন, জীবনের লক্ষ্য কি? আমাদের জীবনের লক্ষ্য টাকা পয়সা হওয়া, ছেলে সন্তান হওয়া, বাড়ি গাড়ি করা, সুন্দর একটা বাড়ি থাকা, গাড়ি থাকা, আরামে থাকা, অসুখ না থাকা, রোগ শোক না থাকা, শত্রু না থাকা। আমরা তো এটাই মনে করি জীবনের লক্ষ্য উদ্দেশ্য বলে। এটা আপনি কিভাবে বুঝেন? আমি এইভাবে বুঝি, যদি এটা মনে না করতাম তাহলে পৃথিবীতে এত রাহাজানি, এত মারামারি, এত খুন, এত দর্শন, এত হত্যা, এত লুণ্ঠন কিছুই থাকতো না। তাহলে আমরা বুঝতেছি, আমরা মনে করি এইম ইন লাইফ, আমাদের জীবনের লক্ষ্য উদ্দেশ্য দুনিয়ায় বেঁচে থাকা, সুস্থ থাকা, তাস খেলা, জুয়া খেলা, মদের আসর বওয়া, বেশি বেশি বিবাহ করা, বিল্ডিং করা, অর্থের পাহাড় করা। কিন্তু আল্লাহ যে জীবনের লক্ষ্য উদ্দেশ্য বলেছেন, আল্লাহ যে জীবনের লক্ষ্য উদ্দেশ্য হতে বলেছেন, সেটা হলো গোলাম হওয়া। আল্লাহর গোলাম হতে হবে। প্রত্যেকটা ক্ষেত্রে আল্লাহর সামনে মাথা নত করতে হবে। আল্লাহর গোলাম হতে হলে আল্লাহর কথার বাহিরে এক তিল পরিমাণ চলা যাবে না। এটা হলো আল্লাহর গোলাম হওয়া। কিন্তু আমরা দেখতেছি, আমরা আল্লাহর গোলাম নয়, আমরা নিজেরা মালিক হয়েছি। এটা দেখা যায় সালিশের ক্ষেত্রে, সম্পদ বন্টনের ক্ষেত্রে। সম্পদ বন্টনের ক্ষেত্রে আল্লাহ যেভাবে বন্টন করতে বলেছেন, কিন্তু আমরা আইন করেছি এবং আমাদের মন গড়া, কারো বেশি দিই, কারো কম দিই, কারো দিই না। কিন্তু আল্লাহ তো সম্পদ বন্টনের জন্য সূরাই নাজিল করেছেন, বিস্তারিত সেখানে বলেছেন কে কতটুকু সম্পদ পাবে। আল্লাহ বলেছেন গোলাম হতে, আর আমরা মালিক হয়ে বসে আছি। গোলাম মালিকের অনুমতি ছাড়া কোনো কিছু করার ক্ষমতা রাখে না, আর মালিক সে সব কিছু করতে পারে, গোলামকে জিজ্ঞাসা করার দরকার হয় না। কিন্তু আমরা তো মালিকের মতো, আমরা তো গোলাম সাজি নাই, আমরা তো মালিক সেজেছি। আমরা ইচ্ছা করলে ভালো কাজ করি, ইচ্ছা করলে করি না, ইচ্ছা করলে আকাম করি, ইচ্ছা করলে ভালো কাজ করি, ইচ্ছা করলে এই সন্তানকে সম্পদ বেশি দিই, ইচ্ছা করলে আরেকদিকে কম দিই, ইচ্ছা করলে মেয়েকে ঠগাই, ইচ্ছা করলে ছেলেকে ঠগাই, ইচ্ছা করলে প্রতিবেশীকে ঠগাই। তাহলে তো আমরা মালিক, আমরা তো গোলাম নই। আমি দেখতেছি পৃথিবীর বেশিরভাগ মানুষ নিজেকে নিজে মালিক মনে করে। কেননা আল্লাহর গোলাম, গোলাম কিন্তু নিজ ইচ্ছায় সব কিছু করতে পারে না। সে একটা পা সামনে দেওয়ার আগে চিন্তা করবেন, সে এই পাটাকে আমি দিতেছি, এটা কি আল্লাহ দিতে বলেছেন, এটা কি সঠিক হয়েছে? কিন্তু আমরা তো সেটা করতেছি না। এজন্য আমাদের জীবনের লক্ষ্য উদ্দেশ্য হতে হবে গোলাম হওয়া। আমরা আল্লাহর গোলাম হব। আল্লাহ তাআলা বলেছেন, وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ। এই দেখেন আল্লাহ বলতেছেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম, আমি অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব। পরীক্ষা দিতে হলে কি কষ্ট আছে না নাই? আছে। যারা পড়ে, পরীক্ষা দেয়, তারা জিজ্ঞাসা করেন। অবশ্যই এখনকার ছেলে মেয়েরা পড়ে না, কিন্তু আমরা পড়েছি। আমরা পড়তে পড়তে দেখেছি ফজর হয়ে গেছে, রাত্রে পড়তে বসেছি, পরীক্ষা, ফজরে আজান দেয়, এরকম আমার হয়েছে। তাহলে পরীক্ষা কঠিন, আল্লাহ বুঝাচ্ছেন ওয়ালানাবলুওয়ান্নাকুম, অবশ্যই আমি তোমাদেরকে পরীক্ষা করব। আল্লাহ বলতেছেন বিশাইইন, কিছু পরীক্ষা করব, মিনাল খাউফ, ভয় দিয়ে পরীক্ষা করব। বিভিন্নভাবে আমরা ভয় পাই, শত্রুর ভয়, এরপরে বিভিন্ন ভয় থাকে। এই ভয় দিয়ে আল্লাহ বলতেছেন ইমানদারদেরকে পরীক্ষা করব, যে তারা পরীক্ষায় কতটুকু উত্তীর্ণ হয়। পরীক্ষা ছাড়া ছাত্র ভালো মন্দ যাচাই করা সম্ভব নয়।
আমাদের ঈমান আল্লাহ যাচাই করবেন এটা পরীক্ষা করে। এমনি আমি আপনি যদি বলি হ্যাঁ আমি পাক্কা ঈমানদার, আমার চাইতে ঈমানদার কেউ নাই, এটা বললেই হবে না। আল্লাহ পরীক্ষা করবেন। যে যত বেশি ঈমানদার তার জীবনের পরীক্ষাটা তত বেশি। আমি তোমাদেরকে পরীক্ষা করব বিশাইইম মিনাল খাউফি, ভয় দিয়ে, ওয়াল জু, ক্ষুধা দিয়ে, ওয়া নাকসিম মিনাল আমওয়াল, এবং সম্পদের ক্ষতি দিয়ে, ওয়াল আনফুসি, জীবনের ক্ষতি দিয়ে, ওয়াস সামারাত, ফসলের ক্ষতি দিয়ে, ওয়া বাশশিরিস সাবিরিন, ধৈর্য ধারণকার যারা করবে তাদের জন্য সুসংবাদ রয়েছে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি রাইসুল মুফাসসিরিন, তিনি বলেছেন আল্লাহ তাআলা ভয় দিয়ে যে পরীক্ষা করবেন এটা হলো শত্রুর ভয়। এই জন্য ইমানদার যারা, তাদের পদে পদে শত্রু থাকবে, ভালো কাজের জন্য শত্রু থাকবেই। দেখবেন যে নামাজ পড়ে না, তারা যদি বলেন নামাজে আসেন, মনে হয় যেন তার মাথার উপর গজব পড়ছে। সে তার উত্তরটা এরকম হয়, তার চেহারার দিক তাকানো যায় না। এই জন্য ইমানদারদের এ একটা পরীক্ষা। ইমানদার যখন ভালো কাজে ডাকবে তখন তার শত্রু বেড়ে যাবে, পিছনে শত্রু, প্রচুর শত্রু থাকবে, এটা আল্লাহ বলেছেন। ওয়াল জুই, আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেছেন আল্লাহ তাআলা ক্ষুধা দিয়ে পরীক্ষা করবেন। এই ক্ষুধা হলো দুর্ভিক্ষ। বিভিন্ন সময় বিভিন্ন দুর্ভিক্ষ আসে, এই দুর্ভিক্ষে ইমানদাররা কষ্ট পায়। আল্লাহ তাআলা এই ক্ষুধার কথা বলেছেন। ইমাম শাফি রহমাতুল্লাহ ক্ষুধার ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলেছেন ইমানদারেরা ক্ষুধার পরীক্ষায় পড়ে রোজার সময়। পরিপূর্ণ ইমান ছাড়া কোনো ব্যক্তি রমজান মাসের সকল রোজাগুলি রাখা সম্ভব নয়। কিন্তু যাদের ইমান দুর্বল, কোন রকম কালিমার ইমান আছে, তারা লোক দেখানো রোজা রাখে। আবার কেহ রোজা না রেখেও রোজার ভান ধরে, ঘন ঘন সেফালায়, কি রোজার মতো নিজেকে মনে করায়, ইফতার পেট পুরে খায়, অথচ কিন্তু রোজাদার নয়। আল্লাহ তাআলা বলেছেন তাহলে এই ইমানদারকে রোজা দিয়ে আমি পরীক্ষা করব, যে কে এই পরীক্ষায় পাশ করে। মিনাল আমওয়াল, সম্পদের ক্ষতি। আমরা দুনিয়ায় সবচাইতে সম্পদকে বেশি ভালোবাসি, সন্তানকে বেশি ভালোবাসি। এই সম্পদ, সন্তান মানুষের প্রিয়। আল্লাহ তাআলা বিভিন্ন সময় ইমানদারদের থেকে সম্পদগুলো পরীক্ষা স্বরূপ নিয়ে নেয়, অর্থাৎ সম্পদ ধ্বংস হয়ে যাওয়া, ওয়াল আনফুসি, জীবন ধ্বংস হয়ে যাওয়া, ওয়াস সামারাত, ফসলের ক্ষতি হওয়া। আল্লাহ তাআলা এই ক্ষতিগুলো ইমানদারদেরকে করবেন এবং করেন। আল্লাহ তাআলা এরপর বলেছেন ওয়া বাশশিরিস সাবিরিন, এই পরীক্ষায় যারা উত্তীর্ণ হবে, কারা হতে পারবে? যারা ধৈর্য ধারণ করে তারা এই পরীক্ষায় পাশ করবে। যারা ধৈর্য ধারণ করতে পারবে না তারা পরীক্ষায় পাশ করতে পারবে না। ইমাম শাফি রহমাতুল্লাহ বলেছেন ভয় হচ্ছে মানুষের শত্রুর ভয়, ক্ষুধা হচ্ছে রোজা, মালের পরীক্ষা হচ্ছে মাল নষ্ট হয়ে যাওয়া, জাকাত দেওয়া। বহু মানুষ সম্পদ নষ্ট হয়ে যাবে এই জন্য হিসাব করে জাকাত দেয় না, এটা তার উপর একটা পরীক্ষা। ইমাম শাফি বলেছেন জীবনের ক্ষতি হচ্ছে রোগ ব্যাধি। মানুষ চায় যতদিন জীবিত থাকে সুস্থ থাকার জন্য, কিন্তু সম্ভব নয়। মানুষ তিনটি জিনিস চায় কিন্তু একটাও পায় না, দীর্ঘদিন বেঁচে থাকা। মানুষ চায় অনেক দিন বেঁচে থাকি, 100 বছর বাঁচার জন্য মানুষ কত চেষ্টা করে, কিন্তু এটা সম্ভব নয়, কেউ থাকতে পারে না। কোন এক বিজ্ঞানী, বড় একজন বিজ্ঞানী, নামটা আমি ভুলে গিয়েছি, সে বেশি দিন বাঁচার জন্য 140 বছর বাঁচার জন্য 6 জন ডাক্তার নিয়োগ করেছে। এই ডাক্তারেরা 10 মিনিট পর পর, 5 মিনিট পর পর তার বডিকে চেক করে। আমি মাসিক পত্রিকায় পড়েছি। এরপর দেখে তার শরীর ঠিক আছে কিনা, কোনো সমস্যা দেখা গেলে তার ওষুধ করে, ওষুধ দেয়, চিকিৎসা করে। কিন্তু এই গবেষক, এই বিজ্ঞানী 6 জন ডাক্তার থাকার পরেও সে বেশি দিন বাঁচতে পারে না, মাত্র 62 বছর বেঁচেছে। সে চেয়েছিল 140 বছর বাঁচবে, কিন্তু প্রত্যেকেই চায় বেশি দিন বেঁচে থাকার জন্য। কিন্তু 6 জন ডাক্তার থাকার পরেও মালাকুল মউত ওই ডাক্তারের সামনে দিয়ে জান কবজ করে নিয়ে গেছে, ডাক্তাররাও বলতে পারে না কি হয়েছে।
তাহলে তিনটা জিনিস মানুষ চায়, একটা বেশি দিন বেঁচে থাকা, মানুষ আর একটা জিনিস চায় যতদিন বেঁচে থাকবে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন।